কোন সময় কতবার দোয়া ইউনুস পাঠ করলে আপনার 10 লক্ষ টাকা ঋণ পরিশোধ হবে। অর্থাৎ এমন একটি সময় আছে যেই সময় আপনি দোয়া ইউনুস যদি পাঠ করতে পারেন, আপনি যদি 10 লক্ষ টাকাও ঋণ থাকেন অথবা 10 লক্ষ টাকার বেশিও ঋণ থাকেন, 10 লক্ষ টাকার কম ঋণ থাকেন, আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনি এই আমলটি করবেন আর আল্লাহ আপনার উপরে রহমতের বৃষ্টি নাজিল করবে। চতুর্দিক থেকে আল্লাহ নদীর জোয়ারের মতো টাকা পয়সা আসার ব্যবস্থা করে দিবে। আপনি যত অভাবের মধ্যে থাকুন না কেন, আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবে। আপনার চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিবে। আপনার রিজিকের মধ্যে যত বাধা আছে সমস্ত বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো, কোন সময় কতবার দোয়া ইউনুস পাঠ করলে আপনার 10 লক্ষ টাকার ঋণ পরিশোধ হবে। আপনি নিয়ম কানুনটা আমলের জেনে আমলটি করবেন আর আল্লাহ আপনার ঋণকে অতি দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। স্বয়ং নবীজি এই আমলের কথাটি, দোয়ার কথাটি শিখিয়েছেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপরে আমলটি করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, কোরআনি আমল কখনো মিস হয় না, বৃথা যায় না। বুলেট মিস হতে পারে, কিন্তু এই আমলটি করে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, তা কখনো মিস হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এই আমলটি। এটি কোরআনুল কারীমের একটি ছোট দোয়া। এই দোয়া আপনি পাঠ করবেন, চোখের পলকে আপনার দোয়াকে আল্লাহ কবুল করবে, আপনার মনের আশাকে পূরণ করে দিবে। এমন কোনো বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি আমলের কথাটা আপনাদেরকে বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। অনেকে ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন। ঋণ থাকলে মাথার মধ্যে টেনশন লাগে, খাবার খেয়ে শান্তি নাই, ঘুমিয়ে শান্তি নাই, চলাফেরা করে শান্তি নাই, কাজকর্ম করে শান্তি নাই। ঋণের টেনশনে যারা খুব চিন্তাগ্রস্ত হয়ে আছেন, খুবই ক্লান্ত হয়ে আছেন, ঋণের চিন্তায় যারা ভারী হয়ে আছেন, আপনাদেরকে বলবো নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, যেভাবে আমি বলে দেব। দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করে দিবে। যত বিপদের মধ্যে আপনি আছেন, টাকা পয়সার জন্যে যে কোনো বিপদের মধ্যে আছেন আপনি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ থেকে উদ্ধার করবে। আপনার উপরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। দোয়া ইউনুস এমন একটি দোয়া। ইউনুস নবী মাছের পেটের মধ্যে চলে গেলেন। মাছের পেটে চলে যাওয়ার পর মাছটা নদীর অতল তলদেশে গভীরে চলে গিয়েছিল। কেমন বিপদের মধ্যে ইউনুস নবী ছিল। মাছের পেটে হচ্ছে এক বিপদ, নদীর মধ্যে এক বিপদ, নদীর নিচে আরেক বিপদ, একেবারে অন্ধকারের মধ্যে আরেক বিপদ।
কেমন বিপদের মধ্যে ছিল ইউনুস নবী, সেই মাছের পেটের মধ্যে থেকে দোয়া ইউনুস পাঠ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে উদ্ধার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, শুধু মাছের পেট নয়, কিয়ামতের আগ পর্যন্ত আমার যত মুমিন মুসলমান বান্দা বান্দিরা যত বিপদের মধ্যে পড়ে যাবে, টাকা পয়সার বিপদ, ঋণের বিপদ, যত দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবে, আমার কাছে যদি এই দোয়ার মাধ্যমে সাহায্য চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি মুমিনদেরকে সাহায্য করব। শুধু ইউনুস নবীকে সাহায্য করে আল্লাহ ক্ষান্ত হন নাই। এই দোয়া ইউনুসের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন কিয়ামতের আগ পর্যন্ত। যারাই দোয়া ইউনুস বিপদের মধ্যে পড়ে পাঠ করবে, আল্লাহ তাদেরকে সাহায্য করবে ইউনুস নবীর মতো। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আপনি টাকার কষ্টে বিপদে আছেন, আল্লাহ তাআলা দূর করে দিবে কষ্ট। ঋণগ্রস্ত আছেন, ঋণকে পরিশোধ করে দিবে। আমি এখন আমলটির কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি আপনি দিনেও করতে পারেন, রাতেও করতে পারেন। তবে রাতে এশার নামাজের পরে, রাতে ঘুমানোর আগে করলে সবচেয়ে আমলটি ভালো, কারণ ওই সময় নিরিবিলি পরিবেশ থাকে। তাহলে আপনি রাতে এশারের নামাজের পরে পড়বেন, অথবা রাতে যখন সবাই খাবার দাবার খেয়ে ঘুমিয়ে যাবে, আপনি রাতে ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে আপনি আমলটি করবেন, অথবা ভোর রাতেও করতে পারেন। অর্থাৎ দিন এবং রাত যে কোনো সময় করা যায়, তবে রাতের বেলা নিরিবিলি টাইমে আমলটা করলে সবচেয়ে বেশি ভালো। এই আমলটি আপনি যখনই করবেন, যদি রাতের বেলা করেন, এশারের নামাজটা আপনি সঠিকভাবে আদায় করবেন। এশারের নামাজ যদি আপনি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দিবে। নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন পড়লে যেমন সওয়াব হতো, এশারের নামাজটা সঠিক সময় আদায় করলে আল্লাহ সেই সওয়াব লিখে দিবে। আবার যদি ফজরের নামাজটা আপনি সঠিক সময়ে আদায় করেন, তাহলে সারা রাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। তাহলে আপনারা আমলটি আপনি যখনই করবেন, রাতে করলে এশারের নামাজটা পড়বেন, এবং যখনই আমলটি করবেন রাতে ঘুমানোর আগে বা যে কোনো সময় রাতে, আপনি প্রথমে ভালোভাবে উত্তম রূপে অজু করবেন। মনে রাখবেন, অজু এমন একটি ইবাদত, অজুর মাধ্যমে আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি বলেছেন অজুর দুইটি পুরস্কার আল্লাহ আপনাকে দিয়ে দিবে। এক নাম্বার যেই পুরস্কার, অজু যদি আপনি ভালোভাবে করেন, অজুর পানির সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে। দুই নাম্বার, কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, ঝলমল ঝলমল করতে থাকবে। নবীজি আপনার চেহারাটাকে চিনে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবে, আপনার জন্যে শাফায়াত করবে। আল্লাহু আকবার। এই জন্যে আপনি ভালোভাবে ওযু করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহ পাঠ করবেন, কারণ আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে না ওযুর শুরুতে, তার ওযুটা হয় না। এই জন্যে পরিপূর্ণ ওযু যদি আপনার করতে চান, তাহলে আপনি ওযুর শুরুতে পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম।
তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন। ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাত পাঠ করলে আল্লাহ 8 জান্নাতের দরজা খুলে দেয়। আপনি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। তাই অবশ্যই ওযু করার পরে আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে চলে যাবেন আমলটি করার জন্য। পবিত্র সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন, একদম সহজে আমি বলে দিচ্ছি। এই নামাজের পরেই দোয়াটা পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যারা ঋণগ্রস্ত হয়ে গিয়েছ, অভাবের মধ্যে পড়ে আছ, এই 2 রাকাত নামাজ পড়ো। নামাজের পরে তোমরা দোয়া করো, আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করে দেবে। নবীজির যখন যে কোনো জিনিস প্রয়োজন হতো, সাথে সাথে ওযু করে নবীজি এই 2 রাকাত নামাজ পড়তেন। তারপর আল্লাহর কাছে দোয়া করতেন, যা লাগবে তার জন্য নবীজি বলেছেন দোয়া করার জন্য। এমনকি আপনার পায়ের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, তারপরেও আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি এই জন্য আপনাকে আমাকে শিখিয়েছেন, ও উম্মতেরা, তোমরা যারা ঋণগ্রস্ত আছো, অভাবের মধ্যে আছো টাকা পয়সার জন্য, এই 2 রাকাত নামাজ পড়ো। নামাজের পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। তাহলে আপনি 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন শুনুন। নামাজের জায়গার মধ্যে দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নাই। যদি পারেন এভাবে পড়বেন, আমার সঙ্গে পড়ুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এভাবে আপনি নামাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করবেন যদি পারেন। যদি না পারেন কোনো সমস্যা নেই, শুধু নিয়ত করলেই চলবে। নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি ঋণগ্রস্ত আছি, অভাব অনটনের মধ্যে আছি, টাকা পয়সা নাই, খুব বেশি বিপদের মধ্যে আছি। ও আল্লাহ, আমার ঋণকে পরিশোধ করে দিও। আমার যত অভাব অনটনের মধ্যে আছি দূর করে দিও। আমাকে তুমি ধন সম্পদ রিজিক দাও। এটা বলে তারপরে বলবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলছি আপনাদেরকে, আপনি দাঁড়িয়ে প্রথম বলবেন, আল্লাহ, আমি খুব অভাবের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, টাকা পয়সার অভাবের মধ্যে আছি। আল্লাহ, আমার সকল অভাবকে তুমি দূর করে দিও, ঋণকে পরিশোধ করে দিও। তারপরে আপনি বলবেন, এই জন্যে, মানে কি জন্যে? এই জন্যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বেঁধে আপনি প্রথমে সানা পাঠ করবেন এভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক
তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা সূরাটা পড়ব, এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। তারপরে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রাব্বানা লাকাল হামদ। তারপর আপনি সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা আপনি একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পড়ে আপনি আলহামদু সূরাটা পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার বলে। রুকুতে গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় পড়বেন, সামিআ আল্লাহু লিমান হামিদা। সজ্জা হয়ে দাঁড়িয়ে পড়বেন, রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন, তারপর আবার চলে যাবেন সেজদায়, আল্লাহু আকবার। সেজদায় আবারও গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আপনি
2 রাকাত নামাজ পড়ে বসছেন বৈঠকের মধ্যে, এখন আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পইরা সালাম ফিরাবেন। অন্যান্য নামাজের মধ্যে যেভাবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়বেন। পইরা দুরুদ শরীফটা পড়বেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله। সালামটা ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন। আশা করি সুন্দর করে নামাজের নিয়ম কানুনটা জানতে পেরেছেন। নামাজটা শেষ করার পরে আপনি এখন দোয়াগুলো পাঠ করবেন যেভাবে আপনাদেরকে বলে দেব। মনোযোগ সহকারে শুনুন। নামাজের পরে প্রথমে 1 নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 41 বার। 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন এভাবে গুনে গুনে। এখন বলতে পারেন হুজুর 41 বারের যদি আমরা বেশি পড়ি সমস্যা হবে কি না? না, কোনো সমস্যা নাই, কম যাতে না হয়। 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন। প্রথমে আল্লাহর নবীজি বলেছেন 41 বার দুরূদ শরীফ প্রথমে পাঠ করলে 410টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। 410টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। 410টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেবে। এই জন্য আপনি প্রথমে 1 নম্বরে 41 বার দরুদ শরীফ পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে আপনি 41 বার সেই দোয়াটা পাঠ করবেন যেই দোয়াটার কথা বলে দিচ্ছি, দোয়াই ইউনুস। কতবার? 41 বার। 41 বার দোয়া ইউনুসটা পাঠ করবেন। পাঠ করার পূর্বে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার অভাব অনটন গুলোকে তুমি দূর করে দিও, ঋণকে পরিশোধ করে দিও। এই জন্য আমি দোয়া ইউনুস পাঠ করছি। তারপর গনে গনে 41 বার পাঠ করবেন। বেশি হলে কোনো সমস্যা নেই, কম যাতে না হয়। 41 বার গনে গনে পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারো বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবারো পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 3 নম্বরে আপনি 41 বার পাঠ করবেন আল্লাহর এই নামটা।
ইয়া রাজ্জাকু 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 41 বার আল্লাহর এই নামটি পাঠ করবে। 4 নম্বরে আপনি 41 বার পাঠ করবেন আল্লাহর এই দুইটা নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। 5 নম্বরে আবারও প্রথমের মতো 41 বার দরুদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাত ধরে আপনি 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, অভাব অনটনের মধ্যে আছি, ঋণগ্রস্ত আছি, ও আল্লাহ অভাবের জন্য কষ্টে আছি, আল্লাহ আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও। আল্লাহ আমি এই ঋণ আছে, আল্লাহ আমার ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। ও আল্লাহ তুমি আমাকে ধনী বানাও, ও আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার এই ইসমে আজম নামের উসিলায় আমার দোয়াকে কবুল করো, আমার অভাব অনটনগুলোকে দূর করো, আমাকে রিজিক দাও, আমাকে ধন সম্পদ দাও। এভাবে আল্লাহর কাছে আপনি চাইতে থাকবেন। তারপরে নবীজির জন্য দোয়া করবেন, আল্লাহ যা কিছু আমল করেছি নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও, নবীজির উসিলায় তুমি আমার অভাব অনটনগুলোকে দূর করে দাও, আমার ঋণগুলোকে পরিশোধ করে দাও। আল্লাহর কাছে এভাবে আপনি বলতে থাকবেন, এভাবে আপনার মুনাজাত আপনি করবেন। তারপর সবার জন্য, মুরব্বির জন্য, ঘরের জন্য, সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি আমলটি 1টি বার করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে। আপনি 10 লক্ষ টাকাও যদি ঋণ থাকেন আল্লাহ পরিশোধ করে দিবে ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। ও আল্লাহ তোমার বান্দা বান্দি যারা কথাগুলো শুনেছে, দোয়াগুলো একসঙ্গে পাঠ করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো, মাফ করো। ও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও, ধনী বানাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো আল্লাহ সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।